বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং অর্থনীতি চতুর্থ বর্ষের গবেষণা পদ্ধতি এবং অর্থনীতি চতুর্থ বর্ষের ইকোনমিক্রিসের একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে একটি প্রমাণ নিয়ে। আজকের প্রমাণটি হচ্ছে যে গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো, অথবা প্রমাণ করো যে নমুনার গড়ের প্রত্যাশিত মান সমগ্র গড়ের সমান। এটা প্রায় অনেক পরীক্ষা আসে সহজে। এটি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা এটির ফুল মার্ক পেয়ে যেতে পারি। বা আবার আসতে পারে এরকমভাবে ই এক্স বার ইকুয়াল মিউ। এখানে এক্স বারটা কি, এখানে এক্স বারটা হচ্ছে নমুনার গড় আর মিউ হচ্ছে সমগ্রের গড়। তাহলে আমরা প্রমাণ করব ই এক্স বার মানে এক্সপেকটেশন এক্স বার কী লিখতে পারি। এখানে এক্সপেকটেশনের ইটা আমরা সমান রেখে এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট এক্স এন বাই এন। অর্থাৎ সম্মিলিত যে এক্সের মানগুলোকে আমরা যদি এই এক্সের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা এই নমুনার গড়ের প্রত্যাশিত মান পাবো। এখানে আমরা x2 x3 x4 এভাবে দিয়ে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই এনটা যখন আমরা বের করে নিয়ে আসবো তাহলে আমরা এনটাকে লিখতে পারি 1/n। তাহলে আমরা লিখতে পারি এক্সপেকটেশন x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn প্লাস xn পর্যন্ত লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/n। এখন প্রত্যেকটার আগে আমরা এক্সপেকটেশন দিব x1 প্লাস এক্সপেকটেশন x2 প্লাস ডট 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 প্লাস এক্সপেকটেশন xn। তাহলে দেখো এখানে 1/n। তারপর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মিউ প্লাস ডট 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 মিউ। এখানে মিউ কেন লিখলাম, আমরা জানি x1 এর এক্সপেকটেশনের মান হচ্ছে সমগ্রকের, এই যে সমগ্রকের গড়, এক্সপেকটেশন সমগ্রকের গড়, এখানে 1 2 3 যা দেও তাই হবে। তাহলে দেখো এখানে 1/n। তাহলে এখানে আমরা লিখতে পারি n মিউ, অর্থাৎ এখানে কি আছে n মিউ পর্যন্ত আছে, যেহেতু এখানে n মিউ পর্যন্ত আছে তাহলে এখানে দেখো n বাই মিউ বাই n। তাহলে এখানে n কাটা গেলে এখানে হবে মিউ। তাহলে আমরা প্রমাণ করতে পারি, এখান থেকে প্রমাণ করতে পারি এক্সপেকটেশন এক্স বার ইকুয়াল মিউ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটা সচরাচর আমাদের অনেক পরীক্ষা আসে, তাহলে আমরা এই প্রমাণটি সহজে দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।